ভেতর যদি মনে করে ঢুকবো, তাহলে আমরা চোরের মতো গেট ভেঙে ঢুকবো না। আমরা জনগণের সমর্থন নিয়ে ভেতরে ঢুকবো, এবং ঢুকবো খালি তাই নয়, রায়গঞ্জে রাস্তায় রাস্তায় যে জঞ্জাল পড়ে আছে সেগুলো তো তুচ্ছ ব্যাপার। আসল যে জঞ্জাল এই রায়গঞ্জ পুরসভা ভবনের ভেতরে চেয়ারে বসে আছে, অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারে, ওই জঞ্জাল থেকে পুরসভা ভবনকে মুক্ত করে রায়গঞ্জ শহরে নতুন পুরসভা আমরা গঠন করব। কিন্তু আপনাদের এই পরিশ্রম থেকে ভালো লাগছে, যেরকম ভাবে দরজা ধরে দাঁড়িয়েছিলেন, যেরকম ভাবে পুরসভার গেট ধরে দাঁড়িয়েছিলেন এখানকার পুলিশ, আপনারা দেখলে মনে হচ্ছিল এরকম ভাবে যদি ভোটের সময় বুথগুলোকে পাহারা দিতেন, এর যে 10 ভাগের 1 ভাগ পরিশ্রম করে যদি বুথগুলোকে পাহারা দিতেন, তাহলে তৃণমূল গাইড ধরে পশ্চিমবাংলায় দিনের পর দিন সরকার তৈরি করতে পারত না। তাতে আর কিছু হোক কি না হোক, সময় মতো আপনারা ডিএর টাকাটা পেয়ে যেতেন, ওই কৃষ্ণ কল্যাণীর জুতো ছেটে ঘর সংসার চালাতে হতো না এখানকার পুলিশকে। কিন্তু এই বেহায়াগুলো লজ্জা হবে না, 10 টাকা ডিএ মার যায় তো 100 টাকা তৃণমূলের জুতো ছেটে এদের ইনকাম হয়ে যায়। তাই এদের লজ্জা হবে না জীবনে, এদের মান সম্মান জীবনে যাবে না। আর তৃণমূলের এই কাউন্সিলর কি চেয়ারম্যান কি এদের যারা এখন রয়েছে, এদের কথা তো কি বলবো, ছেড়েই দিন। খালি একা রায়গঞ্জের প্রশ্ন না, গোটা পশ্চিমবাংলায়। আর আপনাদেরকে বলছি, দেখবেন তৃণমূলের এক কাউন্সিলর ছিল কলকাতায়, শান্তনু সেন বলে, সে দীর্ঘদিন কাউন্সিলর, পরে রাজ্যসভার এমপি করা হলো তাকে। রাজ্যসভার এমপি করে দেওয়ার পরে তৃণমূল থেকে বলা হলো যে এইবার পরের বার তুমি আর কাউন্সিলর ভোটে দাঁড়াবে না। এমপি হয়ে গেছে পার্লামেন্টের, ভাবুন, ভারত সরকারের এমপি হয়ে গেছে, আর কোথায় একটা কর্পোরেশনের কাউন্সিলর। সে দেখি মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে বলছে, ভেবে করে আরেকটু হলে কেঁদেই ফেলবে, যে আমি মানুষের জন্য পুরসভায় কাজ করতে চাই, সেরকম হলে আমার দলকে অনুরোধ করছি আমাকে এমপি করতে হবে না, আমি এমপি পদ থেকে রিজাইন করে দিচ্ছি, কিন্তু দয়া করে আমাকে কাউন্সিলর রাখুন। মানে কি মধু আছে কাউন্সিলর পোস্টে, চিন্তা করুন। এমপি থাকবে না, বলছি এমপি থাকবো না, আমি এমপি সিট ছেড়ে দিচ্ছি, আমি কাউন্সিলরটা করে রেখে দিই। কোচবিহারের এক কাউন্সিলর রয়েছে, মন্ত্রী ছিল রাজ্যের, তারপরে ভোটে হেরে গেছে, অন্য জায়গায় তার পঞ্চায়েত এলাকায় নাম ছিল, সেখান থেকে নাম তুলে মিউনিসিপ্যালিটিতে নাম ঢুকিয়ে এখন কাউন্সিলর হয়েছে ওখানকার। তার ছেলে আমেরিকায় চাকরি করত, আমেরিকায় চাকরি ছেড়ে চলে এসছে, কি নামে কাউন্সিলর হতে হবে কুচবিহারে। মানে কিমাল কামাতে পারে, কিমাল কামাতে পারে, একটা পুরসভা থেকে দেখে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনাদেরকে বলছি, পলাশদারা বলার সময় বলছিল, একা খালি রায়গঞ্জের ব্যাপার না, গোটা পশ্চিমবাংলার যেখানে পুরসভা দেখবেন, যেখানে পঞ্চায়েত দেখবেন, এদের একটা কাউন্সিলর, একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। এটা এমন চোর, এমন চোর, যে কদিন বেঁচে আছে এগুলো চুরি করবে, এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। খেতে পেত না 5 বছর 6 বছর আগে, খেতে পেত না, রাস্তার ধারে চায়ের দোকানে বসে লোকের থেকে বিড়ি চেয়ে খেত, তা বাকি গোটা বিড়ি খেত না, চায়ের দোকানে বিড়ি চেয়ে অর্ধেকটা খেয়ে বেঞ্চিতে চিপে নিয়ে কানের পাশে রেখে দিত, বিকেলবেলা বাকিটা খাবো। গোটা বিড়ি খেতে পারতো না। তার এখন ইনোভা গাড়ি ছাড়া, স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না। বাড়ির বাজার করতে যায় ইনোভা গাড়ি চড়ে, স্করপিও গাড়ি চড়ে। আগে খালি গায়ে হেঁটে আসতো গরমকালে, দূর থেকে কাঁধে গামছা নিয়ে, দূর থেকে কাঁধের গামছা দেখলে বোঝা যেত তৃণমূলের কাউন্সিলর আসছে। এখন 5 বছর 7 বছর কর্পোরেশনে ঢুকেছে, মিউনিসিপ্যালিটিতে ঢুকেছে, এখন দেখবেন হেঁটে আসবে, এখন আর কাঁধে গামছা দেখবেন না। এখন 2 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, ঝুললে দেখতে পাবেন একটা তৃণমূলের কাউন্সিলর আসছে। এমন মায়া, এমন মায়া, এমন মোহ, যে পুরসভা আগে গায়ের জোরে দখল করতো, এখন আর সেটুকুরও প্রয়োজন মনে করে না। বিনা ভোটে শালগ্রাম শিলার মতো বসে আছে বেহায়াগুলোটা মিউনিসিপ্যালিটিতে। আর ভোটটা করবে কোন বছর? দেখুন, গণতন্ত্রের একটা সহজ নিয়ম, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা জানি গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্র বলে যে মানুষ ভোট দিয়ে একটা লোককে দায়িত্বে আনে, কি একদল মানুষকে দায়িত্বে আনে, তারা কাজ করার সুযোগ পায়, তারা কয়েক বছর কাজ করবে, আমাদের দেশে 5 বছর কাজ করবে। যদি সে ভালো কাজ করে তাহলে তাকে মানুষ আবার দায়িত্ব দেবে, আবার জেতাবে। যদি ভালো কাজ সে না করতে পেরেছে, ঠিক মতো করে কাজ করতে না পেরেছে, মানুষ তাকে পরের বার হারিয়ে দেবে। এটা গণতন্ত্রের সহজ নিয়ম। তৃণমূল আসার পরে গণতন্ত্রের এই সহজ নিয়মটা আমাদের বাংলায় আর নেই। এখন কে জিতবে কে না জিতবে তার সঙ্গে কাজ করা না করার কোনো সম্পর্ক নেই। যার হাতে টাকা আছে, যার হাতে গুন্ডা আছে, যার হাতে মস্তান আছে, যে টাকা দিয়ে গুন্ডাকে কিনতে পারবে, যে টাকা দিয়ে মিডিয়াকে কিনতে পারবে, যে টাকা দিয়ে মস্তান বুঝতে পারবে, যে টাকা দিয়ে পুলিশকে তার ভাগ বটোয়ারা বুঝে দিতে পারবে, সে ভোটে জিতবে। তুমি কাজ করলেও তোমাকে হারতে হবে, আর তুমি যত ভালো করে চুরি করবে, 100 টাকা চুরি করবে, তারপর 10 টাকা ভোটের আগে বিলিয়ে দেবে, তুমি পরের পর ভোট জিতবে। কাজের সঙ্গে ভোটে জেতা না জেতার যে সহজ সম্পর্ক, একটা গণতন্ত্রকে গণতন্ত্র বানায়, সেই সম্পর্ক আমাদের বাংলায় নেই। আর তারপরে এখন হয়েছে ভোট না করে, এখানে রায়গঞ্জ হতে পারে, ওখানে হাওড়া বালিতে 2017 সাল থেকে ওখানে কোনো পুরসভার ভোট হয়। 17 সালে পুরসভা শেষ হয়ে গেছে। মানে এখানে 17 সালে তাও ভোটটা হয়েছিল, ভোট হোক কি গাইড চলে দখল হোক, 17 সালে হয়েছিল, ওখানে তাও হয়নি। 17 সাল থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেশন চলছে। এরকম একটার পর একটা পুরসভা আছে বাংলায়।
মাঝে মাঝে অবাক লাগে। আর সেই তোরা গায়ের জোরে দখল করবি, তা ভোটটা করার চেষ্টা কর। মুশকিল হচ্ছে, আগে যখন তৃণমূল ঠিক করেছিল আমরা গায়ের জোরে পুরসভা পঞ্চায়েত দখল করব, তখন ওদের বন্দুকে, ওদের গুলিতে, ওদের বোমায় বিরোধীদের প্রাণ যেত। আর এখন যখন তৃণমূল ঠিক করে আমি গায়ের জোরে পঞ্চায়েত পুরসভা দখল করব, তখন বিরোধীদের নয়, সবার আগে তৃণমূলের নিজের প্রাণ যায়। এই দিনাজপুর, এই উত্তর দিনাজপুরে চোপড়ায় আপনাদের মনে আছে পঞ্চায়েত ভোট শুরু হয়েছিল, তখন বাংলার এই পিসির ভাইপো তখন বাংলায় কি নবজোকার আন্দোলন করছিল, সেটা জোকার গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে, নবজোকার। আর সেই সময় চোপড়ায় তৃণমূলের কে প্রার্থী হবে পঞ্চায়েতে, তার মিটিং হচ্ছে। এ বলছে আমি প্রার্থী হবো, ও বলছে আমি প্রার্থী হবো। প্রার্থী ঠিক হওয়ার মিটিং এ গুলি করে তৃণমূলের হাতে দুজন তৃণমূল মরে গেল। কেন না, ওদেরকে প্রার্থী হতে দেওয়া যাবে না, প্রার্থী আমাকে হতে হবে। এখন যখন কোথাও ভোট হয় পঞ্চায়েতে, পুরসভায়, তখন তৃণমূলের গুলিতে সবার আগে সিপিএম এর প্রাণ যায় না, সবার আগে তৃণমূলের গুলিতে অন্য কোনো বিরোধী দলের প্রাণ যায় না, সবার আগে তৃণমূলের হাতে তৃণমূলের প্রাণ যায়, সবার আগে তৃণমূলের ঘর উজাড় হয়। সেই কারণে যাতে নিজের হাতে নিজের দলের লোককে মরতে না হয়, সেই কারণে এখন আর ভোটটুকু করার প্রয়োজন মনে করে না, গায়ের জোর খাটানোর প্রয়োজন মনে করে না, ভোট না করে দিনের পর দিন পুরসভা চালাচ্ছে। যে সাফাই কর্মীরা আজকে ধর্মঘট করছে তাদেরকে আমরা বলছি, আপনাদের ধর্মঘটের প্রতি আমাদের পার্টির, আমাদের লাল ঝান্ডার 110 ভাগ খালি নৈতিক নয়, আমাদের সক্রিয় সমর্থন রয়েছে। এবং এই তৃণমূলের চরিত্র আমরা জানি, নানা রকম ভাবে ছলে বলে কৌশলে গাছওয়ারি খাটিয়ে ছাঁটাইয়ের ভয় দেখিয়ে এরা ধর্মঘট ভাঙার চেষ্টা করবে। আমরা বলছি সাফাই কর্মী সহ রায়গঞ্জ পুরসভার যে কোনো কর্মী যারা আছেন, যদি মনে করেছেন ন্যায্য মজুরির দাবিতে, ডিএর দাবিতে, পেনশন যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশন চালু হচ্ছে না, হাসপাতাল আপনি রিটায়ার করবেন, আপনারা চালু হবে না, আপনার ন্যায্য পাওনার দাবিতে আপনি ধর্মঘট করবেন, মাথা উঁচু করে ধর্মঘট করুন। একটা লোককে ছাঁটাই করার ক্ষমতা যাতে এই চোরেদের পুরসভার না হয়, তার জন্য রাজনৈতিক নয়, আইনি যে লড়াই লড়ার আমরা লড়বো, আমাদের পার্টির দায়িত্ব। একটা লোককে ছাঁটাই করার ক্ষমতা এদের হবে না। মাথা উঁচু করে ধর্মঘট করবেন, দাবি আদায় করতে হবে, জয়ের মধ্যে দিয়ে ধর্মঘটকে শেষ করতে হবে, কোন চোখরাঙানির সামনে হারলে চলবে না। এবং আমরা বলছি, এই যে পুকুর ভরাট থেকে শুরু করে এদের যে চুরি, আলাদা করে চুরিগুলোকে নিয়ে আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন, আমি তার বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, আপনারা জানেন কিভাবে চুরি হচ্ছে। কিন্তু এইটুকু বলছি, এই গালাগাল দিয়ে দিয়ে এদের চুরি বন্ধ হবে না। আমরা দাঁড়িয়ে যত গালাগাল দিই না কেন, এদের যদি মান সম্মান বলে কোনো জিনিস থাকতো, গালাগাল খেয়ে চুরি বন্ধ করার থাকলে বহু আগে চুরি বন্ধ হয়ে যেত। এদের তৃণমূল এমন পার্টি, গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। দেখুন, আমি একটা কথা বলছি আপনাদেরকে, কিভাবে নেবেন জানি না, যে আমরা কমিউনিস্ট পার্টি একসময় 34 বছর সরকার চালিয়েছি, আজকে আমরা সরকারে নেই। কিন্তু এত আঘাত, এত আক্রমণের মধ্যেও মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করে, এরকম হাজারে হাজারে লাখে লাখে আমাদের কমরেডকে আপনারা দেখছেন। অন্যান্য দলও আমরা বলছি, কংগ্রেস, এমনকি বিজেপিতেও। এই রায়গঞ্জ, দিনাজপুর এলাকায় আমরা জানি, যখন বিজেপি আমাদের রাজ্যে 2%, 3% ভোট পেত, সেই সময় রায়গঞ্জে বিজেপির কিছু পুরনো সমর্থক ছিলেন, ভোটার ছিলেন। অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় রায়গঞ্জে সেই সময় বিজেপি বেশি ভোট পেত।